সুপ্রিয় দর্শক, আশা করছি সবার সব অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলের নতুন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের মিস না হয়। আর যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি বর্তমানে সুইডেনে থাকি আর আমার ট্রাভেল ভিডিওস বানাতে ভালো লাগে। তবে হ্যাঁ, আপনাদের মনে যদি সুইডেনকে ঘিরে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন। আমি যতদূর সম্ভব চেষ্টা করব জেনে উত্তর দেওয়ার। তো চলুন দর্শক, আপনারা ভিডিওটি উপভোগ করুন। আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে আসছি, দেখে মনে হয় রূপকথার মতো। আমাদের সবার না একটা পছন্দের জায়গা থাকে, কারো কাছে সেটা নিজের বাড়ি, কারো কাছে কোনো পার্সন। তবে আমার কাছে এই জায়গাটিতে আসলে না আমার মনটা অনেক ভালো হয়ে যায়। এই জায়গাটিকে আমি যত উপলব্ধি করছিলাম তত আমার মনে হচ্ছিল সামার ক্যাম্পের জন্য এই জায়গা আপনার একেবারেই পারফেক্ট। এই ছোট ছোট ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে দেখে মনে হচ্ছে যে এগুলো যে সামার ক্যাম্প হাউস বা সুইডিশে বলে সামার স্টুডেন্ট। এই জায়গাটিতে আসলে মনের মধ্যে এক ধরনের শান্তি অনুভব হয়। আমার মনে হয় আমার কোনো পিছুটান নেই। আমার মানুষজন একটু কমই পছন্দ। যে জায়গাতে মানুষজনের আনাগোনা একটু বেশি, সেই জায়গাগুলো আমাকে কম টানে। আর এই জায়গা আমার খুবই কাছে, কারণ এখানে এমনিতেও মানুষজন কম। আর এখন যে আপনার শীতকালে মানুষজনের আনাগোনা বাহিরে একটু কমই দেখা যায়। গরমকালে গেলে হয়তোবা দেখতে পারতেন। এর পেছনেই আপনাদের আবাসিক এরিয়া। আমার মনে হয় এখানে যারা থাকেন তারা যে ফিশিং বা এখানে বসে নিজেদের একান্ত সময় পার করেন।
এখানে চাইলে আপনি সারা দিন বসে থাকতে পারবেন, আপনাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না বা কেউ কোনো ইন্টারফেয়ার করবে না, আপনি পুরোই নিজের মধ্যে থাকবেন। আপনারা জানাতে ভুলবেন না আপনাদের খুবই কাছের বা খুবই পছন্দের জায়গা কোনটাতে বসে থাকলে আপনাদের মনে হয় যে না এখনই শান্তি। দেখেন ভিউটা, আমার দেখে মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে আছি আর গ্রামে আসছি, এইরকম একটা ভাইব পাইছিলাম আর কি। এটা পাখির বাসা। সুইডেনে কিন্তু পাখিরা বা অন্যান্য প্রাণীরা অনেক নিরাপদ। আপনি যদি এই জায়গা থেকে পাখি নেন বা ওদের বাসা নষ্ট করেন তাহলে আপনার আইনযোগ্য শাস্তি হবে। আপনাদের একটা ঘটনা বলি, কয়েকদিন আগে হচ্ছিল যে আমাদের এখানে একটা বিড়াল, ও যে গায়ের মধ্যে ওর অনেক দাগ ছিল, মানে কেউ ওকে আক্রমণ করেছে এবং ও ব্লিডিং করছিল। তারপর হয় যে একজন লেডি ফোন দেয় পুলিশকে, ফোন দেওয়ার পর ওদের নির্দিষ্ট অধিদপ্তর যেটা ওইখান থেকে মানুষজন আসে, আসার পর যে ওই বিড়ালটিকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। তারপর
ওই মুহূর্তেই এই জায়গাটিতে সিসি ক্যামেরা, তারপর হচ্ছে মানুষদের জিজ্ঞাসাবাদ, ওদের নজরে রাখা আইন প্রণয়ন করেছে। তাহলে চিন্তা করেন প্রাণীরা এখানে কত নিরাপদ। যারা গ্রামে বড় হয়েছি তাদের জন্য এগুলা হচ্ছে টান। আমাদের ভেতরে না এক ধরনের টান অনুভূত হয় যখন হচ্ছে প্রকৃতির কাছাকাছি আসি। তখন প্রকৃতি হচ্ছে আমাকে ভীষণ টানে, ভীষণ রকমের। আমি যতই আপসেট থাকি না কেন, যতই দুশ্চিন্তা থাকুক না কেন, যখন হচ্ছে প্রকৃতির কাছাকাছি যাই তখন হচ্ছে যে আমার মনের ভেতর অদ্ভুত ধরনের শান্তি অনুভূত হয়। তারপর হচ্ছে আপনাদের নিয়ে আসছি এই যে এটা হচ্ছে রাস্তা। আমি হচ্ছে চলে যাব বাসায়। হ্যাঁ, রাস্তার দুপাশেই হচ্ছে এরকম সৌন্দর্য, বাসে বসে উপভোগ করা যায়। গরমের দিনে এই যে গাছপালা দেখছেন এগুলা হচ্ছে অন্যরকম রং ধারণ করবে, মনে হবে যেন ওদের উৎসব চলছে, এই রকম সাজবে ওরা, অনেক সুন্দর লাগে। বাইরে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ছিল, তারপর হচ্ছে যে রোদ ছিল না, কিন্তু তারপরেও দেখেন এত সুন্দর একটা ভিউ। তো কথা হচ্ছে দর্শক অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আমার চ্যানেলের পাশে তো অবশ্যই থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, দেখবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই।